একটা ঘটনা তোমাকে বলি, ইটস রাদার এ কুইজ টাইম ফর আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠানটা। খরাজদার অভিনয়টা দেখেছো তো, ওই প্রমোদ প্রধান? তোমার কেমন লেগেছে চরিত্রটা নিয়ে? তোমার কিরকম মনে হয়? সব মিলেমিশে মানে অসম্ভব দুর্দান্ত একটা চরিত্র। একাধিকবার দেখেছো? দু তিনবার দেখেছি। 2-3বার তো দেখেইছো। কোনো অসঙ্গতি লাগেনি? আমিও বুঝতে পারিনি। আমি ছবিটা প্রিমিয়ার হয়ে গেছে দেখেছি, দেখে বেরিয়ে টেরিয়ে চলে এসেছি। আসার পরে আমাকে ঠিক এইভাবেই একদিন প্রশ্ন করেছিল, খরাজের চরিত্রটা তোমার কেমন লেগেছে? আমি কি বলবো, এটা কোনো কথাই নেই, বলার কি আছে? বললো ওখানে একটা মজা আছে। বললো ওটা খরাজের গলা নয়। তুমি কি এতদিন জানতে, বা আপনারা কেউ জানতেন যারা ক্যামেরার পেছনে আছেন? সে কি কথা নয়, ওটা অনিক দত্তর নিজের গলা। চমকালেন তো, ভূত দেখার মতোই চমকে উঠেছেন নিশ্চয়ই এটা শোনার পরে। যে লোকটা সারা পৃথিবীর ডাবিং করে বেড়ায়, তার নাম খরাজ মুখার্জি। অনিক দত্ত এতটাই প্রিসিশন কাজ করেন, রেকর্ডিং হয়ে যাওয়ার পরে, ডাবিং হয়ে যাওয়ার পরে কি পছন্দ হয়নি তার, একবার গিয়ে উনি বললেন, খরাজ তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি একবার নিজে করতে চাই। খরাজ বলছে হ্যাঁ করো, তুমি তোমার ছবি তুমি করবে, এবার এটা আবার বলার কি আছে, তুমি করবে। বলে খরাজ আমাকে বললো আমি দেখি তো কি করে, কি এমন করে লোকটা। আমি সারা পৃথিবীর ডাবিং করে বেড়াচ্ছি, আমার ডাবিং পছন্দ হলো না, এত ভালো ডাবিং করলাম, এত সুন্দর করলাম। ছবিটা দেখে আসার পরে দেখছি ঠিক এরকম করে বসে আছে খরাজদা। সুমিত এটা কি করলো রে, এটা কি ওর ওপরে ভূত ভর করেছিল? আমি তো বুঝতে পারছি না যে এটা আমার গলা নয়। তোমার এখনো কি মনে হচ্ছে যে ওটা খরাজদার গলা নয়? মনে হয়নি কখনো, এটা অনিক দত্তর গলা। সো জাস্ট ফিল, মানে জাস্ট থিঙ্ক না, আমি বলছি যে জাস্ট ফিল যে একটা লোক কি প্রিসিশনে কাজ করলে তাহলে ওই পারফেকশনে পৌঁছানো যায়।